যৌন হয়রানি যেটাকে বলে, মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল, কিন্তু আমি সেটাকে মানে রাজি হচ্ছিলাম না। প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেললেই বাবু হয়ে যাবে, তার আবার বয়স হয় নাই। মানে কি বলবো, আমি আর বলতে চাই না সামনে। অনেক খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে। একদিন পর আবার পরীক্ষার হলে যাই, তখন স্যার আমাকে বলেন যে যখন রাত্রিবেলা ডাকছি তখন আসো নাই, পরবর্তীতে এটা ভালো হবে না, তোমার কিন্তু খবর আছে। যে মানুষ আমাদের শেখায় নীতি আর জ্ঞান, যার মুখ থেকে আমরা শুনি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকই যখন হয় লজ্জার প্রতীক, তখন সমাজ কোথায় গিয়ে দাঁড়ায়? বরগুনায় স্কুলে ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে কেঁপে উঠবে আপনার বিবেক। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। বরগুনার আমতলীর উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। বাইরে থেকে সবাই ভাবত তিনি একজন সৎ সম্মানিত মানুষ, কিন্তু শ্রেণীকক্ষের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ সত্য। এটা চরগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, এই সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সেই স্যারের কাছে আমি বিগত অনেক দিন ধরেই কোচিং করছি এবং সে আমার খুব শ্রদ্ধেয় একজন স্যার ছিল। কিন্তু আমি ভাবতে পারি না সে আমার সাথে এরকম একটা কাজ করবে। সে আমাকে কিছুদিন আগে মেসেজে, ফেসবুক মেসেঞ্জারে আমাকে অনেক মানে নোংরা কথা বলছে। হঠাৎ বলার পর আমি সেগুলোর প্রতিবাদ করছি যে স্যার এগুলো আপনি কি বলেন, বলে আমি তাকে ব্লক করে দিছি। ব্লক করে দেওয়ার পর আমি স্কুলে গেছি, পর সে আমাকে বলছে তুমি আমাকে কেন ব্লক করছো, তুমি ব্লকটা খোলো, তুমি যদি ব্লক না খোলো তাহলে তোমার সাথে কিন্তু অনেক খারাপ হবে। আমি তখন প্রতিবাদ জানাই যে স্যার আপনি কি করবেন, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আপনি আমাকে শুধু শুধু হুমকি দিচ্ছেন কেন। তখন সে বলে তুমি আমার কথা শুনবা, আমি শুনতে বলছি তাই শুনবা, এত কথা বলো কেন তুমি, আমি তোমাকে যা বলছি সেগুলো করো। তারপর বলছি যে স্যার আমি তো আপনার মানে কোনো খারাপ কাজ করিনি, আমি তো বাধ্য না স্যার এগুলো করতে। তখন সে বলে বেশি কথা বলছো, তুমি চুপ থাকো, আমার কথাগুলো শোনো, তুমি কি চাও তোমার রেজাল্ট খারাপ হোক? ছাত্রী হতবাক হয়ে বলে, স্যার আপনি এসব কি বলছেন, আমার তো বিয়ের বয়সও হয়। শিক্ষক তখন আরো নিচে নেমে বলে, একবার খেললে বাবু হয়ে যাবে, তার আবার বয়স হয়নি। এই কথাগুলো যেন নৈতিকতার কফিনে শেষ পেরেক। খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল, কিন্তু আমি সেটাকে মানে রাজি হচ্ছিলাম না। এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক, আমি কিন্তু চাইলে আমি তোমার ইংলিশ টিচার, আমি চাইলে তোমার ইংলিশের রেজাল্ট খারাপ করতে পারি, সেক্ষেত্রে তোমার কিন্তু ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল আপ হবে না। এটা কিন্তু নতুন আইন, ফর্ম ফিল আপ এক পেপারে ফেল করলে ফর্ম ফিল আপ হবে না, তুমি কি চাও এটা হোক? তখন আমি ভয় পেয়ে, আমি তো চাই যে আমি পাশ করি, ভয় পেয়ে আমি বললাম, আমি কিছু বলতেও পারি না, সইতেও পারি নাই। তখন আমি আর কি করব, আমি স্যারের কথায় রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে সে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবা, সবসময় এইভাবে ট্রিট করবা। আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগতো, আমি তাকে বারবার ব্লক করে দিতাম, কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো, তোমার সমস্যা কি। এইসব করার পর মানে আমাকে একদিন একদম হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, মানে ডাকে। তখন আমি এগুলো সহ্য করতে না পারি অসুস্থ হয়ে গেছিলাম, এবং অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকদিন হাসপাতালেও ছিলাম। তারপর আমার বাবা হঠাৎ খোঁজ নিল যে ওর তো শারীরিক কোনো সমস্যা নেই, ওর তো মানসিক চাপ আছে ডাক্তার বলছে। পরে বাবা খোঁজ নিল যে কি হয়েছে, মানসিক চাপটা কি। পরে সে আমার ফোন ঘাটাঘাটি করে দেখতে পারে যে এইসব মেসেজ। সে আমাকে বলছে যে মানে আমার সাথে কিছুদিন আগে মানে উপরিভাব ছিল, তখন আমাকে বলতেছে যে তোমার এই উপরিভাব যাবে, আমার কাছে উপায় আছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি উপায় স্যার? তখন সে আমাকে বললে যে তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে, মানে এইসব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো আমি মুখে আনতে চাই না। ভয়ে কাঁপতে থাকা মেয়েটি বিষয়টি পরিবার ও সহপাঠীদের জানায়। তারপরই ফেটে পড়ে আরেক লজ্জাজনক সত্য, শুধু এক ছাত্রী নয়, আরও অনেক মেয়েকে এভাবেই অনৈতিক প্রস্তাব দিয়েছে এই শিক্ষক। যখন বিষয়টি জানাজানি হয়, অভিযোগের পাহাড় জমে ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। মানুষ বুঝতে পারে একজন শিক্ষক নামের অমানুষ আসলে কতটা অমানবিক হতে পারে। আমি যখন এসএসসি পরীক্ষা দিব 2022 সালে, স্যারের সাথে তখন আমার প্রথম পরিচয় হয় পিটি স্কুলের হলে, ওইখানে আমার পরীক্ষার হল পড়ে। তো প্রথম দিন স্যার হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের, তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওইরকম ছিল না। সে একটু অন্যভাবে তাকাইতো আমার দিকে, বা একটু মানে অন্যরকম কথা বলতো। তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই।
দেন পরীক্ষা শেষে আমি বাসায় আসি এবং রাতে যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং স্যার আমাকে ডাকেন রাত্রে, কিন্তু আমি স্যারের ডাকি সারাদিন আমি স্যারকে একটা সালাম দেই, দিয়ে আমি প্রাইভেটে চলে যাই। তো তখন স্যার আমার দিকে একটু অন্যভাবে করে বা আমাকে টাচ করার চেষ্টা করে। দেন আমি একদিন পর আবার পরীক্ষার হলে যাই, তখন স্যার আমাকে বলেন যে যখন রাত্রিবেলা ডাকছি তখন আসো নাই, পরবর্তীতে এটা ভালো হবে না, তোমার কিন্তু খবর আছে। তো 2022 সালে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে এবং আমি শুনলাম যে এই কিছুদিন আগে নাকি আমার একটা ছোট বোনের সাথেও এরকম একটা ঘটনা ঘটছে, এর থেকেও জঘন্য একটা ঘটনা ঘটছে। তো আমি একজন স্টুডেন্ট প্লাস আমি একজন মেয়ে হিসেবে দাবি করছি যে তার যেন কঠোর একটা শাস্তি হয়, এবং তার ভিতরে আমি কোনোদিনও কোনো শিক্ষকের কোনো জিনিস পাইনি। একজন শিক্ষকের ভিতরে যে আদর্শ থাকার কথা সেই আদর্শ তার ভিতরে দেখিনি। এই ঘটনায় ভেঙে যায় শত শত শিক্ষার্থীর বিশ্বাস। যে ক্লাসরুম একসময় ছিল শেখার জায়গা, আজ তা পরিণত হয়েছে ভয় আর অসম্মানের প্রতীকে। একজন শিক্ষক কেবল পাঠদাতা নন, তিনি একজন পথ প্রদর্শক, একজন আদর্শ। কিন্তু যখন শিক্ষক নিজের নীতি হারায় তখন সে শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজকে কলঙ্কিত করে। আমি সেই স্যারের কঠোর শাস্তি চাই, এটার বিচার চাই, এটার সুষ্ঠু বিচার চাই। আমরা যদি এসব অপরাধের বিরুদ্ধে নীরব থাকি তাহলে অবক্ষয় আরো ছড়িয়ে পড়বে, স্কুলের বেঞ্চে থেকে রাষ্ট্রের মেরুদণ্ড পর্যন্ত। চলুন নীরবতা ভাঙি, ভয় নয়, অন্যায়ের প্রতিবাদ হোক আমাদের শিক্ষা। বাস্তবের গল্প, নৈতিকতার শিক্ষা জানতে সাবস্ক্রাইব করুন অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।